স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য যে র্যাপিড রিডারের শেক্সপিয়ারের লেখা নাটক আছে অ্যাজ ইউ লাইক ইট, সেইটা পড়াতে চলেছি। আর পড়ানোর সাথে সাথে তোমাদের এই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন আমি তৈরি করেছি, সেটাও এর সাথে অ্যাড করা আছে। শেক্সপিয়ার তার সমস্ত পাঠকদের কাছে এক বিস্ময়ের বিস্ময়। তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাট্যকার। তিনি বিয়োগান্তক এবং মিলনান্তক নাটক লিখেছেন। তার অ্যাজ ইউ লাইক ইট হলো একটি সুন্দর মিলনান্তক নাটক। এই নাটকের যে ঘটনাটা, সেটা হচ্ছে ফ্রান্সের একটা প্রভিন্স মানে প্রদেশ। দেখছো ইউরোপ মহাদেশে অবস্থিত ফ্রান্স দেশ, যা ইংল্যান্ডের নিচে অবস্থিত। আর এই ফ্রান্সেরই রাজধানী হলো প্যারিস। প্যারিসের ঠিক ডান দিকে লাক্সেমবার্গের কাছে বর্তমানে এই আর্ডেনের বন অবস্থিত। এই আর্ডেনের বনে সবাই চলে গেছিল এবং সেখানটাতেই সবার মিলন হয়, আর তারপরে তারা আবার রাজপ্রাসাদে ফিরে আসে। এই অ্যাজ ইউ লাইক ইট, দেখো এটা একটা কমেডি নাটক। কমেডি আর ট্র্যাজেডি দুই ধরনের নাটক আছে। কমেডি হলো যে নাটকের শেষে মিল দেখাবে চরিত্রের মধ্যে, সেটা হলো কমেডি। আর ট্র্যাজেডি হলো তার বিপরীত, যখন মিল দেখাবে না শেষে, তখন সেটা হলো ট্র্যাজেডি। এখন আমি তোমাদের এই অ্যাজ ইউ লাইক ইট নাটকটার সাবস্টেন্স মানে সারাংশ আমি পড়ছি, তোমরা ভালো করে শুনে নাও। অনেকদিন আগে ডিউক ফ্রেডারিক ফ্রান্সের একটি প্রদেশে তার বড় ভাই ডিউককে নির্বাসিত করলেন, মানে ওল্ড ডিউককে নির্বাসিত করে দিলেন সিংহাসনচ্যুত করে। বড় ওল্ড ডিউক যে আছে সে আর্ডেনের জঙ্গলে চলে গেল, কিন্তু তার সাথে বিশ্বাসী কিছু অনুগামী সেই আর্ডেনের বনে চলে গেল ওল্ড ডিউকের সাথে। কিন্তু গেল না তার একমাত্র কন্যা রোজালিন্ড। সে রাজপ্রাসাদে থেকে গেল। তার খুড়তুতো বোন সিলিয়া তাকে খুব ভালোবাসত। এরা দুজনেই হলো খুড়তুতো বোন, কিন্তু একে অন্যের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বন্ধুত্ব। নির্বাসিত ডিউক জঙ্গলে এক কঠিন জীবন অতিবাহিত করছিলেন, কিন্তু সে এতে অভ্যস্ত হয়ে গেছিল। তার কন্যা তাকে হারিয়ে দুঃখ পেয়েছিল, কিন্তু সে ধৈর্য সহকারে সমস্ত যন্ত্রণা সহ্য করছিল। একদিন রোজালিন্ড এবং সিলিয়া দুজনেই রাজ দরবারে একটি কুস্তি প্রতিযোগিতা দেখতে গিয়েছিল। খেলাটি ছিল একজন দক্ষ কুস্তিবিদ এবং একজন তরুণ ছেলের মধ্যে। সবাই তরুণ ছেলেটার জন্য দুঃখিত ছিল। সিলিয়া এবং রোজালিন্ড তাকে বুঝিয়ে সেই খেলা থেকে নিরস্ত করার চেষ্টা করছিল, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অনড় ছিল। যাই হোক, খেলাটি বেশিক্ষণ দীর্ঘায়িত হলো না। তরুণ ছেলেটি খেলাটিতে জিতল। রোজালিন্ড খুব খুশি হলো। ডিউক ফ্রেডারিক সাহসী এবং শক্তিশালী যুবকের প্রশংসা করল। ডিউক তার পরিচয় সম্পর্কে কৌতূহলী ছিল, জানতে ভীষণ ইচ্ছা হচ্ছিল যে কে অরল্যান্ডো। সে জানতে পারল যে সে ছিল স্যার রোল্যান্ড ডি বয়েজের পুত্র। তার পিতা মৃত, কিন্তু সে ছিল তার ওল্ড ডিউকের ঘনিষ্ঠ বন্ধু। ডিউক ফ্রেডারিক যুবকটিকে আর পছন্দ করছিলেন না, কিন্তু রোজালিন্ড তাকে স্বাগত জানালো এবং তাকে নিজের গলার হারটি উপহার হিসাবে দিল। সে অনুভব করলো যে সে অরল্যান্ডোর প্রেমে পড়েছে। কিছুদিন পর ডিউক ফ্রেডারিক রোজালিন্ডকে প্রাসাদ ছেড়ে দিতে আদেশ করলো। তার কন্যা সিলিয়া রোজালিন্ডের জন্য অনুনয় বিনয় করলো, কিন্তু সে ছিল অনড়। রোজালিন্ড স্থির করলো যে জঙ্গলে আর্ডেনের তার বাবার সঙ্গে দেখা করতে যাবে। সিলিয়া তার সঙ্গ ছাড়ল না। নিরাপত্তার জন্য তারা ছদ্মবেশ ধারণ করলো। রোজালিন্ড ছেলের মতো পোশাক পরে গ্যানিমিড নাম নিল, আর সিলিয়া এলিয়েনা নাম নিল। তারা বনের উদ্দেশ্যে যাত্রা করলো। বিজয়ী অরল্যান্ডো বাড়ি পৌঁছালো। তার বড় ভাইকে অখুশি দেখালো, মানে অলিভারকে। সে অরল্যান্ডোকে পছন্দ করতো না। সে তার বাবার ছোট ভাইয়ের দেখভাল করার কথা অনুসরণ বা গ্রাহ্য করল না। এখন সে অরল্যান্ডোকে জীবন্ত পুড়িয়ে মারার ষড়যন্ত্র করল, কিন্তু স্যার রোল্যান্ডোর চাকর শহীদ বৃদ্ধ অ্যাডাম
অলিভারের নিষ্ঠুর পরিকল্পনা শুনে ফেলল। তারা গৃহত্যাগ করে ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে রওনা দিল। এখন ফরেস্ট অফ আর্ডেন হলো স্বস্থানীয় উদ্বাস্তুদের একটা মিলনস্থল। গ্যানিমিড অরল্যান্ডোকে দেখতে পেল। সে রোজালিন্ডকে চিনতে পারল না। তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। গ্যানিমিড অরল্যান্ডোর সঙ্গে প্রেমাভিনয় করল। সে রোজালিন্ডের ভূমিকায় অভিনয় করল। সিলিয়া এই প্রেমের খেলা উপভোগ করল। ইতিমধ্যে রোজালিন্ড অরল্যান্ডোর কাছ থেকে তার পিতার বিষয়ে সব কিছু জানতে পারল। সে একদিন তার সঙ্গে সাক্ষাৎ করলো, কিন্তু তার পরিচিতি প্রকাশ করলো না। একদিন অলিভার বনবাসে এলো। একদিন অরল্যান্ডো গ্যানিমিডের সঙ্গে দেখা করার পথে তার ভাই অলিভারকে বিষধর সাপ এবং একটি ভয়ঙ্কর সিংহীর থেকে রক্ষা করল। অলিভারের অপমানজনক কার্যকলাপের পরও সে তাকে রক্ষা করলো এবং তাকে সেই বিপদে ফেলে চলে গেল না। অরল্যান্ডোর ভালোবাসা অলিভারের মন ছুঁয়ে গেল। দুই ভাই একত্রিত হলো। অলিভারের সঙ্গে একদিন সিলিয়ার সাক্ষাৎ হলো এবং সে তার প্রেমে পড়ে গেল। তারা তাদের বিবাহ স্থির করলো। অরল্যান্ডো রোজালিন্ডকে একই দিনে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলো। গ্যানিমিড নির্দিষ্ট সময়ে কনেকে নিয়ে আসার প্রতিশ্রুতি দিল। তারা সবাই এই ওল্ড ডিউকের কাছে গেল। সবাই রোজালিন্ডের আগমন প্রত্যাশা করছিল। গ্যানিমিড ও এলিয়েনা ছদ্মবেশ ত্যাগ করলো এবং সবার সামনে উপস্থিত হলো। খুব আনন্দের মধ্য দিয়ে দুই জোড়া প্রেমিক যুগলের বিয়ে হলো। ডিউক তাদের আশীর্বাদ করলেন। উৎসব চলাকালীন অন্য একটি ভালো খবর এলো। ডিউক ফ্রেডারিক, যে তার ভাইকে হত্যা করার জন্য বনে প্রবেশ করেছিল, সে পরিবর্তিত হয়ে ভালো হয়ে গেছে। একজন সন্ন্যাসী তাকে তার অসুস্থতা এবং খারাপ প্রভাব থেকে মুক্ত করেছে। সে ওল্ড ডিউককে রাজত্ব ফিরিয়ে দিল এবং সিদ্ধান্ত নিল বাকি জীবনটি সে আশ্রমে কাটাবে। এখন আমি তোমাদের এই নাটকের যে চরিত্রগুলো আছে অ্যাজ ইউ লাইক ইট, সেটা পরপর তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাজ ইউ লাইক ইট নাটকে চরিত্রগুলি হয় নিম্নরূপ। 1. ওল্ড ডিউক। ইনি ছিলেন আইনসম্মত ডিউক, যিনি ছিলেন রোজালিন্ডের বাবা, সিলিয়ার জ্যাঠামশাই, ফ্রেডারিকের দাদা এবং স্যার রোল্যান্ড ডি বয়েজের বন্ধু। তাকে ভাই ফ্রেডারিক সিংহাসন থেকে নামিয়ে দিয়ে নির্বাসিত করেছিলেন এবং বৃদ্ধ ডিউক আর্ডেনের বনে আশ্রয় নিয়েছিলেন। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে ডিউক ফ্রেডারিক। ইনি ছিলেন বৃদ্ধ ডিউকের ছোট ভাই, সিলিয়ার বাবা ও রোজালিন্ডের কাকা। একজন ক্ষমতালোভী ব্যক্তি। ইনি দাদার রাজ্য দখল করেন এবং দাদাকে নির্বাসিত করেন, কিন্তু তার মেয়ে রোজালিন্ডকে নির্বাসিত করতে পারেননি। এই ভেবে যে সিলিয়াও চলে যাবে রোজালিন্ডের সাথে, শেষে ফ্রেডারিক তার বড় দাদাকে রাজ্য ফিরিয়ে দিয়েছিল এবং বাকি জীবন সন্ন্যাসী হয়ে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল। ক্যারেক্টার নাম্বার 3, সেটা হলো রোজালিন্ড, ওল্ড ডিউকের মেয়ে, সিলিয়ার জ্যাঠতুতো বোন এবং সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ডিউক ফ্রেডারিকের ভাইঝি ও অরল্যান্ডোর প্রেমিকা। সে গ্যানিমিড নামে এক গ্রাম্য ছেলের ছদ্মবেশ ধারণ করেছিল এবং সে তার সাম্রাজ্যে সিলিয়ার থেকে বেশি জনপ্রিয় ছিল। ক্যারেক্টার নাম্বার 4, সিলিয়া। সিলিয়া ছিল ডিউক ফ্রেডারিকের মেয়ে, রোজালিন্ডের খুড়তুতো বোন, যে বরাবর রোজালিন্ডকে সমর্থন করেছিল। ওল্ড ডিউক এর ভাইঝি এবং অলিভারের প্রেমিকা। সে তার পিতার বিপক্ষে গিয়েও সব সময় সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। ক্যারেক্টার নাম্বার 5, অরল্যান্ডো। সে ছিল স্যার রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে, অলিভারের ছোট ভাই, রোজালিন্ডের প্রেমিক এবং অ্যাডামের বর্তমান মনিব। সে ফ্রেডারিকের রাজপ্রাসাদে একজন পরিণত কুস্তিগীরকেও হারিয়ে দিয়েছিল। সে সাহসের সঙ্গে সিংহীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং জয়লাভ করেছিল। সেবক অ্যাডামের প্রতিও শ্রদ্ধাবান ছিল। ক্যারেক্টার নাম্বার 6, অলিভার। সে ছিল স্যার রোল্যান্ড ডি বয়েজের বড় ছেলে, অরল্যান্ডোর দাদা এবং সিলিয়ার প্রেমিক। সে দুইবার তার ছোট ভাই অরল্যান্ডোর প্রাণ নিতে চেষ্টা করেছিল। শেষে
সে তার অতীতের দুষ্কর্মের জন্য অনুতপ্ত হয়েছিল এবং অরল্যান্ডোর কাছে ক্ষমা চেয়েছিল। শেষ পর্যন্ত সিলিয়াকে বিবাহ করেছিল। ক্যারেক্টার নাম্বার 7, অ্যাডাম, স্যার রোল্যান্ড ডি বয়েজের প্রাক্তন চাকর। অরল্যান্ডোকে তার জীবনের সঞ্চিত অর্থ উৎসর্গ করেছিল এবং এমনকি তার সঙ্গে আর্ডেনের জঙ্গলে যাত্রার সঙ্গীও হয়েছিল। তার বিশ্বস্ততা এতটাই ছিল যে শুধুমাত্র তার বর্তমান মনিবকে সাহায্য করার জন্য সে বৃদ্ধ বয়সেও আর্ডেনের বনে কষ্টকর জীবন পছন্দ করেছিল। ক্যারেক্টার নাম্বার 8, স্যার রোল্যান্ড ডি বয়েজ। ইনি ছিলেন অলিভার এবং অরল্যান্ডোর বাবা, বৃদ্ধ ডিউকের বন্ধু এবং অ্যাডামের প্রভু। মৃত্যুর আগে বড় ছেলে অলিভারের উপরে ছোট ছেলে অরল্যান্ডোর দেখাশোনার ভার ন্যস্ত করেছিলেন বা দিয়েছিলেন। দেখো, এই অ্যাজ ইউ লাইক ইট নাটকে যে চরিত্রগুলো আছে সেটার একটা ফ্যামিলি ট্রি আমি করে দিয়েছি। এই ফ্যামিলি ট্রি করার জন্য তোমাদের একটা সুবিধা হবে। দেখো, ডিউকস ফ্যামিলি যে আছে সেই ডিউকস ফ্যামিলিতে দুইজন চরিত্র আছে। একটা ওল্ড ডিউক যে কি লফুল রুলার ছিল বা লফুল ডিউক ছিল, আর এই ওল্ড ডিউকের ভাই হচ্ছে ফ্রেডারিক, সে হচ্ছে ইয়ঙ্গার ব্রাদার অফ দি ওল্ড ডিউক। আর এই ওল্ড ডিউকের মেয়ে হচ্ছে রোজালিন্ড, ওই জন্য ব্র্যাকেটে ডটার লিখে রেখেছি। আর এই রোজালিন্ড ছদ্মনাম নিয়েছিল গ্যানিমিড এবং সে ছেলে চেয়েছিল। অন্যদিকে ফ্রেডারিকের মেয়ের নাম ছিল সিলিয়া আর তার ছদ্মনাম ছিল অ্যালিয়েনা। এ বোন চেয়েছিল, মানে গ্যানিমিড হলো দাদা আর অ্যালিয়েনা হলো বোন, এই ভাই বোন সম্পর্ক নিয়েছিল। অন্যদিকে আরেকটা যে ফ্যামিলি হচ্ছে সেটা হচ্ছে ওল্ড ডিউকের যে বন্ধু ছিল স্যার রোল্যান্ড ডি বয়েজ। সে স্যার রোল্যান্ড ডি বয়েজের দুই ছেলে, বড় ছেলেটার নাম ছিল অলিভার আর ছোট ছেলের নাম ছিল অরল্যান্ডো। অলিভার ওই জন্য লেখা আছে পিতার বড় ছেলে, আর ছোট ছেলে হচ্ছে অরল্যান্ডো, লিখে রেখেছি আমি এখানটায়। আরেকটা চরিত্র হচ্ছে অ্যাডাম, সে ছিল এই তাদের পরিবারের চাকর, মানে স্যার রোল্যান্ড ডি বয়েজের ফ্যামিলির চাকর ছিল। আর আরেকটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, যে বনটাতে গিয়ে প্রত্যেকের মিলন হয়েছিল সেই বনটার নাম হচ্ছে আর্ডেন, এইটা। এরপরে আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন, যে কোশ্চেনগুলো এই সেমিস্টার 1-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এই 11টা কোশ্চেন করে যেতে গেলে তোমাদের অ্যাজ ইউ লাইক ইট থেকে যে 3 মার্কের থাকবে, তিনটার প্রশ্ন, সেটা এক এক করে থাকবে 3। এই 3 নম্বরের আর কোনো চিন্তা থাকবে না। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, দি ব্যানিজড ডিউক, মানে নির্বাসিত ডিউক রাজা, ইউজ টু ড্র লেসেন্স ফ্রম, সে শিক্ষা নিয়েছিল কোথা থেকে? ফ্রম নেচার, প্রকৃতি থেকে, সেই আর্ডেনের বনে যে চলে গেছিল সেখান থেকে, সেই প্রকৃতি থেকে। সেকেন্ড হচ্ছে দি ওল্ড ডিউক লিভড ইন দি ফরেস্ট লাইক, ওল্ড ডিউক যে জীবনযাপন করছিল বনের মধ্যে কার মতো? রবিনহুড অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রবিনহুডের মতো। থার্ড হচ্ছে রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ডিসগাইজড দেমসেলভস অ্যাজ, অ্যান্সার হচ্ছে গ্যানিমিড অ্যান্ড অ্যালিয়েনা। অন্যদিকে এরা শেফার্ড অ্যান্ড শেফার্ডেস ছিল। তো অপশানে তোমাদের এবিসিডির মধ্যে অপশান তো দেওয়াই থাকবে, বলে গ্যানিমিড অ্যান্ড অ্যালিয়েনা দেওয়া থাকতে গেলে এটা হবে, আর নয়তো শেফার্ড অ্যান্ড শেফার্ডেস লেখা থাকবে, তখন এটা করবে। কোশ্চেন নাম্বার 4, রোজালিন্ড ওয়াজ ডিউক ফ্রেডারিক্স, রোজালিন্ড কে ছিল? ডিউক ফ্রেডারিকের নিস, নিস মানে এখানটাতে ভাইজি, মানে হচ্ছে দাদার মেয়ে। ফিফথ হচ্ছে অরল্যান্ডোস ব্রাদার ওয়াজ, অরল্যান্ডোর যে ভাই মানে বড় দাদা তার নাম ছিল অলিভার। সিক্সথ, দি ইভিল, বা যাকে ইভিল বলে তাকেই বলে ব্যাড, দি ইভিল ইন্টেনশন অফ ডিউক ফ্রেডারিক ওয়াজ কনভার্টেড বাই, এই খারাপ যে মনোবৃত্তি ছিল ফ্রেডারিকের সেই মনোবৃত্তিটাকে চেঞ্জ করতে, কনভার্ট করতে পেরেছিল কে? অ্যান্সার হচ্ছে এ হারমিট, একজন সাধু। সেভেন্থ কোশ্চেন হচ্ছে দি লায়নেস অ্যাটাকড, এই সিংহী, সিংহ না কিন্তু, সিংহী অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল কাকে? অ্যান্সার হচ্ছে অরল্যান্ডোকে। কোশ্চেন নাম্বার 8, ও মাই জেন্টল মাস্টার
মাই সুইট মাস্টার। এই কথাটা হিয়ার দ্য ওয়ার্ড মাস্টার ডিনোটস, এখানে এই যে মাস্টার কথাটা বলছে, যে এই মাস্টার কাকে বলছে? অরল্যান্ডোকে। Question number 9. Ganymede said that he would bring Rosalind there with the help of, অ্যান্সার হচ্ছে এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার। ওই বনের মধ্যে গ্যানিমিড যখন বুঝতে পারে যে অরল্যান্ডো ওকে চিনতে পারছে না এবং বিয়ে করার কথা যখন বলল, তখন গ্যানিমিড বলল যে ঠিক আছে, আমি জাদুকরী শক্তির দ্বারা তোমার প্রেমিকা রোজালিন্ডকে আমি এনে দিতে পারি। Question number 10. The wedding of Rosalind Orlando and Celia Oliver took place in, যে বিবাহ অনুষ্ঠানটা হয়েছিল রোজালিন্ডের সাথে অরল্যান্ডোর এবং সিলিয়ার সাথে অলিভারের, সেটা হয়েছিল কোথায়? ইন দি ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের বনে। আর কোশ্চেন নাম্বার 11 হচ্ছে অ্যাডাম গেভ অরল্যান্ডো গোল্ড অ্যামাউন্টিং টু 500 ক্রাউন্স। অ্যাডাম তো ভৃত্য ছিল, অরল্যান্ডোকে গোল্ড দিয়েছিল, যে গোল্ডটার অ্যামাউন্ট মানে টাকার পরিমাণ ছিল 500 ক্রাউন্স। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করে যাবে এবং কদিন পরে তো 19 তারিখ তোমাদের পরীক্ষা আছে, তাতে তোমরা অবশ্যই পাবে, শিওর। আর তোমরা ডেসক্রিপশানে গিয়ে প্লে লিস্ট তৈরি করা আছে, এর 11-এর যে প্রত্যেকটা গদ্য পদ্য নাটক আছে সেটা তোমরা দেখে করে নিতে অবশ্যই ভুলবে না। আর শেষে একটা কথা বলি, যে তোমরা অনেকেই দেখছো আমার এই ভিডিওগুলো, কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো করছো না। প্লিজ, এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে কাইন্ডলি তোমরা আমার এই চ্যানেলটা যাতে আরও ডেভেলপ করতে পারে, এই জন্য তোমরা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর কোনো কিছু যদি জানার দরকার থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তার উত্তর দিব। ধন্যবাদ।